যারা যারা এইবার বাংলা মিডিয়ামে ক্লাস 10 থেকে 11-এ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের আজকে আমি ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি এখন এই মুহূর্তে জুম্মার নামাজ পড়ে তোমাদের জন্য চলে এসেছি ভিডিও বানাতে। তো যারা যারা ইংরেজি প্রশ্ন দেখতে চাও, কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, সিন আনসিন এবং গ্রামার পার্টগুলো, তো সেই বিষয়ে আজকের আলোচ্য বিষয় হবে। তো তোমরা ভিডিওটি ইনফরমেটিভ হলে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। তো চলো কোনো রকম কথা না বাড়িয়ে ইংরেজি প্রশ্ন কেমন থাকতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আল্লাহর অশেষ মেহেরবানি। আজকে তোমাদের আলোচনা করব আল আমিন মিশনে একাদশ শ্রেণীতে যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য সিলেবাস, অর্থাৎ ক্লাস 10-এ যারা পড়ছো, ক্লাস 11-এ যারা বাংলা মিডিয়াম সায়েন্সে আল আমিন মিশনে ভর্তির জন্য পরীক্ষা দিতে চাও তাদের জন্য থাকছে আজকের নমুনা প্রশ্ন 2024-25 শিক্ষাবর্ষে। সম্পূর্ণ মান হবে 150 নাম্বারের। তোমাদের টোটাল পরীক্ষা হবে 150 নাম্বার, সময় থাকবে 3 ঘন্টা। তার মানে তোমাদের 3 ঘন্টার ভিতরে 150 নাম্বারের প্রশ্ন করতে হবে। এখন থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। বলে রাখি, তোমরা আলাদা করে এই জন্য খাটার দরকার নেই। ক্লাস 10টি ভালো করে দেখো এবং এখানে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ম্যাথ এবং ইংরেজি এই 4টি বিষয় ভালো করে তোমরা নজর দাও, তাহলে তোমরা পাশ করতে পারবে। আলাদা করে এর জন্য সিলেবাস ধরে ধরে পড়ার কোনো প্রয়োজন নেই, নইলে মাধ্যমিক পরীক্ষা খারাপ হবে। সো ইউ উইল গেট 3 hours টাইম টু কমপ্লিট 150 মার্কস। তো চলো কী কী আছে দেখে নিই। বিষয়ভিত্তিক পূর্ণমান একদম প্রথমে থাকছে ইংরেজি, থাকছে 20 নাম্বার। এরপরে থাকছে গণিত, সেখানে থাকবে 40 নাম্বার, অর্থাৎ ম্যাথ থাকবে 40 নাম্বার, ইংরেজি থাকবে 20 নাম্বার, বিজ্ঞান ভৌতবিজ্ঞান 50 নাম্বার এবং জীবনবিজ্ঞান 40 নাম্বার। সো মোট থাকছে 150 নাম্বারের পরীক্ষা। তো ইংরেজিতে কী কী থাকছে সিলেবাসে? ইংরেজিতে থাকবে আনসিন প্যাসেজ, একদম প্রথমে থাকবে আনসিন এবং সেই আনসিন থেকে পড়ে তোমাকে উত্তর করতে হবে। থাকছে গ্রামার এবং ভোকাবুলারি। গ্রামার এবং ভোকাবুলারির ভিতরে কোন কোন পার্টগুলো থাকছে তো চলো একটু দেখে নিই। একদম থাকছে টু চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অফ দ্য ভার্ব ফ্রমস গিভেন ইন দ্য ব্র্যাকেট টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ প্রপার ফর্ম অফ ভার্বস থাকছে। 2, টু ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকবে। থাকবে ভয়েস চেঞ্জ, থাকবে ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং সেন্টেন্স এবং ফ্রেজাল ভার্ব থাকবে। খুব একটা বেশি কিছু নেই কিন্তু। এবং এরপরে থাকবে বি ভোকাবুলারি, ফাইন্ডিং আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ফর রিডিং কম্প্রিহেনশন আনসিন হুজ মিনিং আর গিভেন, অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজে মোট 4টি প্রশ্ন থাকবে, 1, 2, 3, 4, এবং এই প্রশ্নগুলোর যে মানে থাকবে সেই মানেগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এটা কিন্তু খুব টাফ হয় এবং সময় সাপেক্ষ বটে। গণিতের জন্য যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2024-এর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত গণিতের সমগ্র সিলেবাস। ভালো করে দেখো, মাধ্যমিকে যে পরীক্ষা তোমরা দিতে চলেছ তার জন্য যে টোটাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত গণিতের জন্য যে সিলেবাস থাকছে, টোটাল সিলেবাসটা তোমাকে পড়তে হবে। ভৌতবিজ্ঞানের জন্য কি থাকছে? মাধ্যমিক পরীক্ষা 2024-এর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত ভৌতবিজ্ঞানের সমগ্র সিলেবাস। তার মানে গোটা ভৌতবিজ্ঞানের বই পড়তে হবে, একটা বই পড়লে হবে না, তোমাকে সাঁতরার বই, মৌলিকের বই, ছায়ার বই, যতগুলো বই আছে সব বইগুলো তোমাকে পড়তে হবে। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে সেম একই রকম 2024 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত জীবনবিজ্ঞানের সমগ্র সিলেবাস। তাহলে ভালো করে দেখো, জীবনবিজ্ঞানের সমগ্র সিলেবাস, ভৌতবিজ্ঞানের সমগ্র সিলেবাস, গণিতের সমগ্র সিলেবাস এবং ইংরেজির ক্ষেত্রে সিলেক্টেড সিলেবাস থাকছে। সো এই ছিল আল আমিন মিশনে যারা যারা ভর্তি প্রবেশিকা পরীক্ষা দেবে 2024-এ ক্লাস 10 থেকে 11-এ তাদের জন্য থাকছে নমুনা প্রশ্ন, তাদের সিলেবাস। এই সিলেবাস ধরে ধরে তোমরা ভালো করে পড়ো, আশা করি তোমরা সাকসেস হবে। ফর্ম ফিল আপ করতে কারো কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবে, আমি তোমাদের সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ফার্দার কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই আমাকে SMS করবে। এবং এর পাশাপাশি HM একাডেমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাপোর্ট করবে। দিস ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল। এটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। তোমরা ভালো থেকো এবং সাপোর্ট করো এবং ভিডিওটি শেয়ার করে বাকিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। আসসালামু আলাইকুম। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমরা এই সিলেবাস ধরে পড়তে থাকো, তোমরা অবশ্যই সাকসেস হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।